আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা জানতে চলেছি যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে, সেই মসজিদের সম্পর্কে আমরা আজ জানব। অযোধ্যায় তৈরি হবে মসজিদ। এই নতুন মসজিদ কবে থেকে নির্মাণ কাজ শুরু হবে তা প্রকাশ্যে এলো। অযোধ্যায় এই মসজিদকে কোন দেশ সাপোর্ট করছে, এই মসজিদে কি কি সুবিধা পাওয়া যাবে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। রাম মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী বছর 22শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। পাশাপাশি অযোধ্যায় মসজিদ নির্মাণের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলায় 2019 সালে সুপ্রিম কোর্টের দেওয়ার সিদ্ধান্তের অধীনে অযোধ্যায় মুসলিম পক্ষকে দেওয়া 5 একর জমিতে তৈরি হবে এই মসজিদ। কবে মসজিদ নির্মাণের কাজ শুরু হবে এবার সামনে এলো তার দিনক্ষণ। সূত্রের খবর, মসজিদ নির্মাণের কাজ মে মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট অযোধ্যার ধন্যীপুরে মসজিদ নির্মাণের দায়িত্বে রয়েছে। মসজিদ নির্মাণে তহবিল সংগ্রহের কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। এর জন্য বিভিন্ন রাজ্যে ইনচার্জও নিয়োগ করা হবে। 2019-এর 9ই নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি রাম মন্দির নির্মাণের জন্য বরাদ্দ করে। 1992-এর 6 ডিসেম্বর পর্যন্ত এই জমিতে বাবরি মসজিদ ছিল। শীর্ষ আদালত সেদিন মসজিদ তৈরির জন্য অযোধ্যা শহরেই বিকল্প জমি বরাদ্দ করার নির্দেশ দেয়। উত্তরপ্রদেশ সরকার অযোধ্যা শহর থেকে 22 কিলোমিটার দূরে ধন্যীপুরে মসজিদের জন্য 5 একর জমি বরাদ্দ করে। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন অ্যান্ড অযোধ্যা মস্কো ট্রাস্টের সভাপতি জাফর আহমেদ ফারুডি জানিয়েছেন, মসজিদের চূড়ান্ত নকশা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ প্রস্তুত হওয়ার সম্ভাবনা। তারপরে এটি প্রশাসনিক অনুমোদনের জন্য পাঠানো হবে। ফেব্রুয়ারিতে কমপ্লেক্স সাইট অফিস স্থাপন করা হবে। তিনি আরও জানিয়েছেন, আগামী বছর মে মাসে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। ফারুকি আরও জানিয়েছে, মসজিদের নকশায় আমূল পরিবর্তন ও আর্থিক সীমাবদ্ধতার কারণে মসজিদ নির্মাণের কাজ শুরুতে দেরি হচ্ছে। এই মসজিদের নাম হতে পারে মোহাম্মদ বিন আব্দুল্লাহ অযোধ্যা মসজিদ। মসজিদটির প্রাথমিক নকশা ভারতে নির্মিত মসজিদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, তবে পরে তা বাতিল করা হয়েছে। পরিবর্তে প্রস্তুত করা হয়েছে নতুন নকশা। মসজিদটি আগের 15,000 বর্গফুটের পরিবর্তে 40,000 বর্গফুটের উপর নির্মিত হবে। মসজিদ নির্মাণ কাজ শেষ হওয়ার বিষয়টি নির্ভর করছে প্রাপ্ত অর্থের ওপর। যেভাবে তহবিল পাওয়া যাবে সেভাবে কাজ এগিয়ে যাবে বলে জানিয়েছে ফারুকি। মসজিদের সঙ্গে থাকবে কমিউনিটি কিচেন, গবেষণা কেন্দ্র, হাসপাতাল, লাইব্রেরি ও একটি মিউজিয়াম থাকবে। অফিস ঘর, থাকার ব্যবস্থা থাকতে পারে। এরকম ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।